তো ফ্রেন্ডস, আজকে আমরা শিখব যে মার্কেটের মধ্যে যখন আমরা ট্রেডিং করতে আসি, যখন কোনো একটা ট্রেন্ডের মধ্যে মার্কেট চলে, আমরা যখন কোনো অপশনের ক্ষেত্রে গিয়ে কোনো একটা প্রিমিয়ামকে বাই করি, সেক্ষেত্রে আমরা যে একটা নিফটি 50 চার্ট বা ব্যাঙ্ক নিফটির যে কোনো একটা চার্টের মধ্যে আমরা কিন্তু দেখি যে সে চার্টটা কীরকম তৈরি করছে। যেমন এটা হচ্ছে একটা ব্যাঙ্ক নিফটির চার্ট। তো বিগিনার বন্ধুরা কিন্তু অনেক কিছুই জানে না যে অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রে কত কিছু জানতে হয়। তো অপশন ট্রেডিং করতে গেলে অবশ্যই একটা জিনিস সবসময় ভাবতে হবে যে আপনারা যে একটা ট্রেডিং চার্টের মধ্যে কোনো জায়গাতে বাই বা সেল করছেন, এর মধ্যে আপনি এখন বাই করছেন বা সেল করছেন, পুট বাই করছেন বা কল বাই করছেন সাপোজ, তো সেক্ষেত্রে অবশ্যই কোনো একটা প্রিমিয়াম বাই করতে হয়। তো সেটা অপশন চেনের মধ্যে গিয়ে এখান থেকে কল বাই করতে গেলে এখানে বাই করতে হবে এবং পুট বাই করতে গেলে এই ঘরের মধ্যে করতে হবে। তবে এই যে অপশন চেনটা, অপশন বায়ারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ জানা যে আপনারা হয়তো যে কোনো একটি প্রিমিয়াম বাই করবেন। ধরে নেন যদি পুটের ক্ষেত্রে আপনারা বাই করেন তাহলে এটা হচ্ছে ইন দ্য মানি, এবং কলের ক্ষেত্রে বাই করতে গেলে এটা হচ্ছে ইন দ্য মানি। তো আমি সবসময় সাজেস্ট করব যে সকল বিগিনার বন্ধুরা আছে এবং নতুন নতুন ট্রেডিং করতে এসছেন, তারা কিন্তু অবশ্যই ইন দ্য মানি বাই করবেন। কারণ এই যে এটা বাই করতে গেলে কিন্তু আপনাদের প্রিমিয়ামটা ঠিকঠাক প্রফিট হবে, এমনকি খুব তাড়াতাড়ি গ্রো করবে। তো এটা হচ্ছে ইন দ্য মানি এবং এটা হচ্ছে ইন দ্য মানি। যদি আপনারা 50,700 কল বাই করেন তাহলে এটা করতে হবে। যদি আপনারা এই 50,800 কল পুট বাই করতে চান সেক্ষেত্রে এটা বাই করতে হবে। তবে বিশেষ ক্ষেত্রে এই অ্যাট দ্য মানিও করা যেতে পারে। যখন মার্কেট নিচে আসবে আপনার বাই করতে করতে হয়তো এটাও ইন দ্য মানি হয়ে যেতে পারে, বা এই অ্যাট দ্য মানিটাও ইন দ্য মানি হয়ে যেতে পারে। তবে আমরা কিন্তু সবসময় দেখি যে মার্কেটের মধ্যে একটা ব্যাঙ্ক নিফটির চার্টের মধ্যে যখন ট্রেডিং করতে আসি, তো এই যে চার্টটা, এই চার্টটাকে কিন্তু আমরা ট্রেডিং চার্টে দেখি, অন্য কোনো চার্ট আর দেখি না বলে কিন্তু আমাদের লসের পরিমাণটা বেশি হয়। কারণ আপনারা দেখতে এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ট্রেড হয়েছে, এই জায়গাতে একটা শর্ট ট্রেড হয়েছে, এখানে এন্ট্রি হয়েছে, ঠিক আছে। তো এই এসএলটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 76 টাকা দেখাচ্ছে এসএল। টার্গেট সে য টাকাই থাক, তাতে কিছু যায় আসে না। তবে এখানে এন্ট্রি করতে গেলে 76 টাকা আপনার এসএল হবে, দেখতে পাচ্ছেন। কিন্তু আমরা যদি এখানে এসএল লাগাই সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো রকমের এসএল লাগানোর সিস্টেমটাই হলো না। কারণ আমরা বাই করেছি কোনো একটা প্রিমিয়ামকে। এটা হচ্ছে অপশনের ইন্ডেক্স, ব্যাঙ্ক নিফটির ইন্ডেক্স। যতগুলো প্রিমিয়াম রয়েছে সব মিলিয়ে কিন্তু একটা অ্যাভারেজ করা রয়েছে এর মধ্যে, বলে এই চার্টটা প্রত্যেকটা এসের একটা অ্যাভারেজ তৈরি করে চলছে। তবে এই চার্টটা দেখা খুবই গুরুত্বপূর্ণ যে এখান থেকে আমরা বুঝতে পারবো যে মার্কেট কোন দিকে যেতে পারে। তবে আমাদের এসএল লাগানোর একটা জায়গা যেটা খুঁজতে হবে সেটা হচ্ছে প্রিমিয়াম চার্ট। এর জন্য অবশ্যই এখানে আমি দুটাই করে নিচ্ছি, ঠিক আছে। আর এই যে দুটা ঘরের মধ্যে একটা ঘরে আমি প্রিমিয়াম চার্ট করে দিচ্ছি। অনেকের কাছে মোবাইল হতে পারে, ঠিক আছে, আমি একটাই চার্ট করছি। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্যাঙ্ক নিফটির চার্ট। এবং যদি আমাদের কোনো জায়গাতে কোনো প্রিমিয়াম বাই করতে হয়, মনে করেন যে আমি এখানে একটা পুট বাই করছি, তো এই যে ইন দ্য মানি এটা বাই করছি, তো এটা বাই করার সাথে সাথে কিন্তু আমাদের আগের যে চার্টটা সেটা কিন্তু সরে গিয়েছে, ঠিক আছে। ইন্ডেক্সের নিচে দেখাচ্ছে নিচে আসছে, কিন্তু পুট যখন বাই করলাম তখন দেখাচ্ছে মার্কেটটা উপরে যাচ্ছে, যেহেতু আমরা বাই করেছি।
তো এই জায়গাতে যদি আমাদের এন্ট্রি হয় সেক্ষেত্রে সেই ট্রেডটা ক টাকা প্রফিট এবং ক টাকা এসএল হচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে লং হবে, যেহেতু এখানে বুলিশ দেখাচ্ছে, কিন্তু এটা হচ্ছে পুট বাই করেছি বলে এখানে আমাদের এন্ট্রি দেখতে পাচ্ছেন যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 33 টাকা হচ্ছে এখানে এসে। কিন্তু এই ট্রেডটা আমরা যখন অপশনের চার্টে গিয়ে ইন্ডেক্সের চার্টে ব্যাঙ্ক নিফটিতে যখন লাগালাম তখন দেখতে পাচ্ছি যে 76 টাকা এখানে এসএল হয়েছে। তো একটা ট্রেডারের কাছে 76 টাকা কিন্তু অনেকটাই মানে বড়। ওখানে দেখালো যে 76 টাকা আর এখানে আমরা এসএল দেখছি 33 টাকা। এই 33 টাকা এসএল লাগাতে গেলে আমাদের এসএল কিন্তু হিট হবে না। আর এই জায়গাতে যদি অর্থাৎ অপশনের ইন্ডেক্সের মধ্যে যদি আমরা এই 33 টাকাকে ওখানে এসএল লাগিয়ে দিই বা 30% এসএল লাগিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি ওখান থেকে মার্কেটে এসএল হিট হয়ে যাবে। কারণ সেখানে আমাদের দেখাচ্ছে 76 টাকা। আমরা যদি ওখানে নিজের ইচ্ছা মতো 30 টাকা লাগাই সেক্ষেত্রে কিন্তু হতে পারে যে এই এসএলটা আমাদের ঠিকঠাক বুঝতে পারলাম না বা পারবো না। আর এই জিনিসটা যদি ঠিকঠাক বুঝতে না পারেন আপনার এসএল দেখা গেল এখানে হলো আইডিয়ার হিসাবে, তো মার্কেট যখনই একটু রিভার্স করবে তখনই কিন্তু আপনার এসএল হিট হয়ে যাবে। তো এসএল লাগানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা একটাই, যে প্রিমিয়ামটা আপনারা বাই করবেন সেই প্রিমিয়ামটা আপনাদেরকে অবশ্যই দেখতে হবে এবং সেই প্রিমিয়ামের যে হিসাব মতো একটা এসএল হয় সেই এসএলটাকে আপনাদের বসাতে হবে। তবে এটা সুবিধা হয়ে থাকে ডেস্কটপ বা ল্যাপটপের ক্ষেত্রে, মোবাইলের ক্ষেত্রে কিন্তু এতটা সুবিধা হতে পারে না। কারণ আপনাকে যদি অপশন ট্রেডিং করতে হয় সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের চার্ট আপনার কাছে থাকতে হবে। যেমন এটা ব্যাঙ্ক নিফটি চার্ট আছে ঠিকই, কিন্তু আমি যে এই 50,800 পুট বাই করেছি সেই চার্টটাই আমাকে দেখাচ্ছে। এতে যত পরিমাণে প্রিমিয়াম বাড়বে আমি কিন্তু সরাসরি এখানে দেখতে পাবো, বা আমার এসএলটা হিট হতে গেলেও কিন্তু আমি বুঝতে পারবো যে এখানে এসএল হিট হলো। কিন্তু ওই ইন্ডেক্সে গিয়ে যদি আপনারা এসএল লাগান বা আমরা এসএল লাগাই সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবো না। তো অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যে কোনো একটা প্রিমিয়ামের চার্টের মধ্যেই আপনাকে এসএল লাগাতে হবে, তারপরেই কিন্তু আপনারা একজন প্রফিটেবল বা আপনার এসএল হিট হবে না। প্রফিটেবল ট্রেডার হওয়ার জন্য অবশ্যই একটা ডেস্কটপ আপনাকে লাগবে বা ল্যাপটপ লাগবে। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে চার্টটা রয়েছে এটা হচ্ছে প্রিমিয়ামের চার্ট, ঠিক আছে। এখানে আমি গিয়ে এখানে দুটা চার্ট করে দিলাম এবং একটাতে আমি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে এবার বুঝে যাচ্ছে। দেখেন এই যে জায়গাটা এখানে দেখাচ্ছে ইন্ডেক্সের ব্যাঙ্ক নিফটি ইন্ডেক্সের চার্ট এবং এখানে দেখাচ্ছে 50,800 পুট বাই যে করেছি একই ট্রেড, দেখতে পাচ্ছেন এটা ট্রেড, এই যে ট্রেডটা, এই ট্রেডটা হচ্ছে এই ট্রেডটা, ঠিক আছে। তো এখানে নিচে আসছে এখানে উপরে যাচ্ছে। তো এখানে আমরা এসএল দেখছি 76 টাকা, এখানে এসএল দেখছি 33 টাকা। এটা একটা কনফিউজের বিষয়। আমরা যখনই এখানে 33 টাকা করতে যাব হয়তো এখানে মার্কেট একটা মানে রিটেস্ট করে আসার সাথে সাথে এসএলটা হিট করে দিতে পারে, কারণ আমরা তো এখানে দেখিনি যে কত টাকা এসএল আছে। আর এখানে দেখার পরে যদি আমরা এখানে 33 টাকা করি তাতেও কিন্তু আমাদের এসএল হিট হবে না, কারণ আমরা প্রিমিয়ামের চার্টে গিয়ে সেটা দেখে নিয়েছি। তো এই জায়গাতে এসএল লাগানোর কোনো মানেই হয় না। এসএল যদি আপনাদের লাগাতে হয় তাহলে এই প্রিমিয়ামের চার্টের মধ্যে আপনাদের এসএল লাগাতে হবে, তারপরে কিন্তু আপনারা একজন সাকসেসফুল ট্রেডার হতে পারবেন। এমনকি আপনারা বুঝতে পারবেন যে আপনার মার্কেটে রিস্ক কত টাকা আছে। এখানে এসএল লাগিয়ে আপনারা বুঝতে পারবেন না যে মার্কেটে রিস্ক কত টাকা আছে। এখানে এসএল লাগাতে গেলে আপনাদের এই 76 টাকায় এসএল লাগাতে হবে, কারণ আপনি তো প্রিমিয়ামের চার্ট দেখছেন না বা এখানে বুঝতে পারছেন না যে আমার এসএল ক টাকা আছে। আর যদি প্রিমিয়ামের চার্টে আপনারা এসএল লাগান বা আপনার টার্গেট লাগান সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবেন যে আপনার এসএলটা ক টাকা আছে। তবে এই ইন্ডেক্সের চার্ট দেখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা কনফার্ম হয়ে যাব যে এই সকল ক্যান্ডেল দেখে বোঝা যাবে যে প্রত্যেকটা
যে সকল পুট অপশানে রয়েছে অর্থাৎ পুট জায়গাতে রয়েছে প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু নিচে আসার চেষ্টা করছে বা প্রত্যেকটা প্রিমিয়াম নিচে আসছে বলে আমরা এখানে কিন্তু কনফার্ম হব। এই ইন্ডেক্সের চার্টটা দেখা খুবই গুরুত্বপূর্ণ এবং ট্রেড নেওয়ার সময় যে প্রিমিয়ামটার চার্ট আপনারা দেখবেন বা যাতে এসএল লাগাবেন যাতে আমরা ট্রেড করবেন সেটা দেখা কিন্তু আরও গুরুত্বপূর্ণ। এটা দেখে আমরা মার্কেটের মধ্যে ওয়েট করব এবং এটা দেখে আমরা মার্কেটের মধ্যে ট্রেডে এন্ট্রি নিয়ে এক্সিট নিতে পারবো। তবে এই দুটা চার্ট আপনাদের দেখতে হবে যদি অপশান ট্রেডিং শিখতে চান ও অপশান ট্রেডিং করতে চান ও একজন প্রফিটেবল ট্রেডার হতে চান, সেক্ষেত্রে আমি আপনাদের বলতে পারি যে এই দুখানা চার্ট আপনাকে অবশ্যই দেখতে হবে। এছাড়াও কিন্তু আপনাদের বিভিন্ন রকমের চার্ট দেখতে হবে, যেমন ব্যাঙ্ক নিফটিতে কাজ করতে গেলে আইসিআইসি ব্যাংকের চার্ট দেখতে হবে, এইচডিএফসি ব্যাংকের চার্ট দেখতে হবে, এসবিআই ব্যাংকের চার্ট দেখতে হবে। আপনাদের কিন্তু বিভিন্ন রকমের ব্যাংকের চার্ট দেখতে হবে যে ব্যাংকগুলো উপরে যাচ্ছে না নিচে আসছে। যদি এইচডিএফসি বা আইসিআইসি ব্যাংক যদি উপরে যায় সেক্ষেত্রে আমরা কিন্তু কনফার্ম হতে পারবো যে মার্কেট উপরে যাবে। তবে মিনিমাম যদি আপনাদের একটা ট্রেড করতে হয় সেক্ষেত্রে এই দুখানা চার্ট খুবই গুরুত্বপূর্ণ এবং এসএলটা বের করা খুবই গুরুত্বপূর্ণ। এই এসএলটা ঠিকঠাক যদি আপনারা লাগাতে পারেন তাহলে আপনার মার্কেট থেকে কখনোই মার্কেট ধাক্কা দিয়ে বের করবে না বা আপনার এসএল হিট করতে পারবে না। তো বন্ধুরা, আজকের বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল যে মার্কেটের মধ্যে এসএল আপনারা কিভাবে লাগাবেন এবং একটা ট্রেড করার জন্য কোন কোন প্রিমিয়ামের চার্ট এবং কী কী জিনিস দেখতে হয়। তো 1 নম্বরে যে প্রিমিয়ামটা বাই করবেন সেটা দেখতে হবে এবং 2 নম্বরে যেটা আপনি যে ইন্ডেক্সের মধ্যে কাজ করছেন ব্যাঙ্ক নিফটি করুন বা নিফটি করুন তার চার্টটা অবশ্যই দেখতে হবে। তো আশা করি আজকের ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, কারণ এরকম ভিডিও কিন্তু ইউটিউবের মধ্যে খুব কমই দেখানো হয় বা দেখতে পাওয়া যায়। যে একটা ইন্ডেক্সের চার্ট দেখতে হবে এবং যে প্রিমিয়ামে এন্ট্রি নেব সেটা দেখতে হবে। এটা কিন্তু আমি বিভিন্ন জায়গাতে সার্চ করে দেখেছি কিন্তু কোনো জায়গাতে পাইনি বলেই কিন্তু আমি এই ধরনের একটা ভিডিও আপলোড করলাম। তো এই ভিডিওটা অবশ্যই সবাইকে ভালো লেগেছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।